সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অ্যালকোহল অধ্যায়ের আলোচনা চলতেছে। অ্যালকোহল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি সর্বপ্রথমে হোয়াট ইজ অ্যালকোহল, তারপরে ক্লাসিফিকেশন অফ অ্যালকোহলস, অ্যান্ড দেন হাউ অ্যালকোহল ক্যান বি প্রিপেয়ার্ড বাই দি হাইড্রোলাইসিস অফ অ্যালকাইল হ্যালাইড and by reduction method with lithium aluminum hydride সাহায্যে অ্যালকোহল প্রস্তুত আমরা করেছি। এবং নেক্সট তৃতীয় ভিডিওতে আমি আলোচনা করেছি হাউ অ্যালকোহল ক্যান বি প্রিপেয়ার্ড বাই গ্রিকনাট রিয়েজেন্ট। আজকে আমরা ওই অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায় তার চতুর্থ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পদ্ধতি আলোচনা করার আগে আমরা যদি কতগুলো যৌগ এভাবে চিন্তা করি, এটা হলো ইথিন, এটা হলো যে কোনো একটা অ্যালকিন, এটাও একটা অ্যালকেন। অর্থাৎ তিনটা যৌগ এখানে কার্বন কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, কার্বন কার্বন কন্টেইনিং কম্পাউন্ড দিস, অর্থাৎ প্রত্যেকটা যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন রিমেন দেয়ার। তাহলে পার্থক্য শুধু এইটুকু, এই দ্বিবন্ধনের দুই পার্শ্বে কার্বনের সংখ্যা সমান, দ্বিবন্ধনের দুই পাশে কার্বনের সংখ্যা সমান। অর্থাৎ এটা হতে পারে এইরকম, এই ধরনের, অর্থাৎ বিউটিন 2, অর্থাৎ 1 2 3 4, বিউটিন 2। আবার এটা হতে পারে এই ধরনের, প্রোপিন, আর এটা ইথিন। এটার সঙ্গে এটার মিল আছে, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধনের দুই পাশে কার্বনের সংখ্যা সমান, অর্থাৎ সিমেট্রি, এটাও সিমেট্রি। কিন্তু এই যৌগটা অ্যাসিমেট্রি, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনের দুই পাশে কার্বনের সংখ্যা সমান নয়। এই ধরনের বিক্রিয়াতে যদি আমরা এই কার্বন কার্বন দ্বিবন্ধনে দুই দিকে যদি কার্বনের সংখ্যা সমান থাকে, তাহলে এই দুটো একই ধরনের বিক্রিয়া দিবে। অর্থাৎ এই ইথিনের সঙ্গে যদি আমরা ঘন সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করাই, তাহলে এর পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ যে কোনো দিকে তারা আসতে পারবে। অর্থাৎ যদি ইলেকট্রন শিফট হয়, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে এই ধনাত্মক অংশটা এই জায়গায় চলে আসবে, ঋণাত্মক অংশটা এই আবার দুই দিকে সমান হবে। অর্থাৎ CH3 CH2 SO4H, অর্থাৎ ইথাইল হাইড্রোজেন সালফেট। এখন এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এই একটা হাইড্রোজেন নিয়ে এটা সালফুরিক অ্যাসিড হিসাবে বের হয়ে চলে আসবে, আর এই অংশটা হয়ে যাবে অ্যালকোহলের অংশ, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। তাহলে যদি কার্বনের সংখ্যা দ্বিবন্ধনে দুই দিকে সমান থাকে, ওই সমস্ত আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, দ্যাট ইজ অ্যালকিনগুলো, একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে তারা
একমাত্র ইথিন দিতে পারে 1 ডিগ্রি, বাকিগুলো সম্পূর্ণ দিতে পারে 2 ডিগ্রি অ্যালকোহল। এটাই হলো এখানে সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক হিসাবে কাজ করে। একমাত্র ইথিনে দিতে পারে প্রাইমারি অ্যালকোহল, এটা হলো এই যে ইথানল। ইথিন ক্যান ফর্ম ইথানল। এখন প্রোপিনের কাছে যদি আমরা চলে যাই, সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে আমরা মার্কোনিকোভের সূত্র অনুসারে মার্কোনিকভ এই রুল অনুসারে, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি সেই জায়গায় হাইড্রোজেন যাবে, অর্থাৎ ধনাত্মক অংশ যেখানে হাইড্রোজেন বেশি সেই জায়গায় যাবে, আর ঋণাত্মক অংশ কার্বন কার্বন দ্বিবন্ধনে যেখানে হাইড্রোজেন কম সেই জায়গায় আসবে, অর্থাৎ তেলে ব্যথায় তেল দিবে। অর্থাৎ এটা দাঁড়াবে CH3 CH SO4H and CH3। এখন এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে এটা দাঁড়াবে হাইড্রোক্সিল গ্রুপ উইল বি হেয়ার অ্যান্ড সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক হিসাবে বের হয়ে চলে আসবে। তাহলে এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল, দ্যাট ইজ আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাই একমাত্র ইথিন ছাড়া বাকিগুলো সম্পূর্ণ 2 ডিগ্রি অ্যালকোহল দিবে। আমরা যদি এখন এটার কথাও চিন্তা করি, গ্রিগনার্ড বিকারক না হইলেও কি বলে মার্কোনিকভ সূত্র ছাড়াও আমরা যদি এটার কথা চিন্তা করি, বিউটিন 2 প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা নেগেটিভ এবং পজিটিভ অংশ যে কোনো দিকে লাগতে পারে। অর্থাৎ আমরা যদি ধরি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া, সেখানেও হবে। আবার যদি আমরা এখানে মার্কোনিকভের সূত্র প্রযোজ্য খুব একটা নয়, কারণ এখানে সিমেট্রিক কার্বন, তাহলে এটা দাঁড়াবে এবং এটা আদ্র বিশ্লেষণ করলে এটা দাঁড়ায় প্লাস সালফিউরিক, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ 2 হাইড্রোক্সি বিউটানল, অর্থাৎ বিউটানল 2। তাহলে কথাটা এইরকম, একমাত্র ইথিনে দিতে পারে ঘন সালফিউরিক অ্যাসিডের সান্নিধ্যে যদি বিক্রিয়া করানো হয়, একমাত্র ইথিন দিতে পারে প্রাইমারি অ্যালকোহল। বাকি অ্যালকোহল সিমেট্রিক হোক আর অ্যাসিমেট্রিক হোক, ইথিন ছাড়া সবগুলোই সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন করবে। আইদার সেটা প্রোপিন হোক অথবা বিউটিন 2 হোক, সেগুলো সম্পূর্ণ দিবে সেকেন্ডারি অ্যালকোহল। আবার যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি, বিউটিন 1 প্লাস সালফিউরিক অ্যাসিড, সেখানেও মার্কোনিকভের সূত্র অনুসারে এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ করলে
এবং সেটা হলো বিউটিন 2 অর্থাৎ বিউটানল 2। তাহলে দাঁড়ালো অ্যাসিমেট্রিক কার্বনের বেলায় মার্কোনিপীয় সূত্র ফলো করে সেই অ্যালকোহলগুলো ইথিন ছাড়া বাকিগুলো সম্পূর্ণই 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে। জেনারেল মেথড হলো এই ধরনের। আর প্লাস ঘন সালফিউরিক অ্যাসিড অ্যাকর্ডিং টু মার্কোনিকোভের সূত্র, তাহলে এটা দাঁড়াচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর ইথিন একমাত্র দিবে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বাই দি হাইড্রোলাইসিস অফ ওয়াটার in presence of concentrated nitric sulfuric acid, where sulfuric acid acts there as a dehydrating reagent, ইথিন ছাড়া বাকিগুলো সম্পূর্ণ 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে। আইদার প্রোপিন, বিউটিন 1 or বিউটিন 2, these are all can form secondary alcohol except ইথিন। ইথিন একমাত্র প্রাইমারি অ্যালকোহল দিতে পারে। এই হলো হাইড্রোলাইসিস বাই দি হাইড্রোলাইসিস অফ অ্যালকিন উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, formation of alcohol. Thanks for all.